হেডেক 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 হেডের কিন্তু হেডেক ইন্ডিয়া কিন্তু পেয়েই চলেছে আর এই হেডেকের কি মেডিসিন লাগবে সেই মেডিসিনটা কিন্তু এখনো অবধি ইন্ডিয়ান বলার্সরা কিন্তু খুঁজে পায়নি, বা ইন শর্ট আমি যদি বলি তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু এই হেডেকের এই কি মেডিসিন লাগবে সেটা কিন্তু খুঁজে পায়নি। আবার কিন্তু ট্রাভিস হেড দাঁড়িয়ে গেলেন আর দাঁড়ালেন তো এমন দাঁড়ালেন যে 150 করেই মানলেন 152 রানস। মানে ইটস অ্যান অ্যামেজিং অ্যামেজিং, মানে মানে উনি নিজেই দারুণ প্লেয়ার। মানে 2021 সালে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে ট্রাভেল করেছিল টু প্লে বর্ডার গাভাস্কার ট্রফি, সেই সময়ও কিন্তু ট্রাভিস হেড খেলেছিলেন। বাট ওই সময় কিন্তু ট্রাভিস হেড ছিলেন না। মানে উনি কিন্তু নিজের গেমের উপরে এতটা ইমপ্রুভমেন্ট এনেছেন, মানে হি ইজ আ অল ফর্ম্যাট প্লেয়ার, মানে পারফেক্ট এক্সাম্পল। যে কিন্তু ফিট বসে 2020 টেস্ট অ্যান্ড ওয়ানডেতে 160 বলে 152 রান ইন টেস্ট। আর ইকুয়ালি কিন্তু স্টিভ স্মিথকেও কিন্তু ক্রেডিট দিতে হয়। স্টিভ স্মিথও কিন্তু আজকে একটু আস্তে আস্তে খেলে 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 কিন্তু সেঞ্চুরি করে নিলে 101 রানস ফর হেম। আউট হয়ে গেছেন, অবশ্য বাঁচা গেছে। লাবুসেন, সরি, স্টিভ স্মিথ আর ট্রাভিস হেড কিন্তু আউট হয়ে গেছেন। কালকে কিন্তু ওভারনাইট স্কোর ছিল কিন্তু অস্ট্রেলিয়া 28-0। আর আজকে কিন্তু স্টার্ট কিন্তু ইন্ডিয়া দারুণ পেয়েছিল, মানে এমনি করে কিন্তু দুখানা উইকেট তুলে নিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর অবভিয়াসলি কে নানা দেন জসপ্রীত বুমরা। বুমরা দুখানা উইকেট নেবার পরে কিন্তু ইন্ডিয়ানসরা যারা যারা সকালবেলা উঠের থেকে ম্যাচ দেখছিল তারা কিন্তু খুবই এক্সাইটেড ছিল কি এইবার আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে 150 নিচে নামাবো, অল আউট করেই দেবো। তারপরে নামলেন কিন্তু লাবুশেন অ্যান্ড স্টিভ স্মিথ। লাবুশেনও দারুণ খেলেছেন, টু বি ফ্যাক্ট। আমি জানি উনি মানে অনেক বল খেলেনি, কম রান করেছেন, খুবই কম রান করেছেন, 12টা রান করেছেন, 55 বল কেনেন। বাট উনি যতটা সাহায্য করছিলেন টু স্টিভ স্মিথ, মানে এটা কিন্তু খুবই ভালো উনি খেলছিলেন। তারপরে কিন্তু অবশ্যই নীতিশ কুমার রেড্ডির একটা দারুণ বলে কিন্তু উনি 7 স্টাম্পের আমি বলবো বলটাকে উনি টাচ করতে গিয়ে কিন্তু স্লিপে ক্যাচ দিয়ে দেন বিরাট কোহলিকে। তারপরে নেমে যান ট্রাভিস হেড। আই মিন হোয়াট আ ম্যান, হোয়াট আ ম্যান। আই মিন এত দারুণ ফর্মে রয়েছে এই প্লেয়ারটা, মানে 100-এর পর 100। আজকে কিন্তু 100 করার পরে 7 দেখিয়েছে, এমনি করে 7, তার মানে 700, 7খানা 100 ইন্ডিয়ার আগেনস্টে করে ফেললো এই ট্রাভিস হেড। কোনো তোড় নেই, কেউ কিচ্ছু বুঝতে পারে না, ক্লুলেস বলিং, বলিং অ্যাটাক, বলিং লাইন আপকে আমি ক্লুলেস বলবো না। বুমরা যথেষ্ট চেষ্টা করছে আর বুমরা কিন্তু উইকেট নিচ্ছেও। বাট ইন্ডিয়ান ক্রিকেট টিম কি ল্যাক করছে কিন্তু বুমরার সেকেন্ড বেস্ট প্লেয়ার কে হতে পারে, যে সেকেন্ড বোলিং করবে আফটার বুমরা, সেখানে ল্যাক করছে। থার্ড বলার কে হবে সেখানে ল্যাক করছে। কবে শামি আসবে সেটা কিন্তু এখনও জানা নেই, জানি না উনি আসবেনও কি না, কেন কি এমনি অবস্থা হয়ে যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ইন্ডিয়ান বোলিং লাইন আপে, টু বি অনেস্ট, যে খুবই দেখতে খারাপ লাগছে। আর আজও তাই হলো, সেঞ্চুরি, দুজনই সেঞ্চুরি করে ফেললেন। ট্রাভিস হেড 152 রান আর স্টিভেন স্মিথ 101 রান। তারপরে কিন্তু দুজনেই আউট হয়ে যান, দুজনেই কিন্তু জসপ্রীত বুমরার বলে আউট হয়ে যান। আমি জসপ্রীত বুমরা 5 উইকেট হল নিয়েছেন বন্ধুরা, এখন স্টিল নাও এখনও কিন্তু অস্ট্রেলিয়া খেলছে। অস্ট্রেলিয়া কিন্তু মানে অসাধারণ খেলছে। মানে এই টেস্ট ম্যাচটা, মানে আমার মনে হচ্ছে যে ফার্স্ট টেস্ট ম্যাচটা ওরা হয়তো একটু ডাউন ভাবে খেলছিল, চলো ভাই ইন্ডিয়া ইন্ডিয়া একটা একটা হাইপ ক্রিয়েট করে নিজে হেরেছে ওই হাইপ ক্রিয়েশনের জন্য। তারপর সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া কিন্তু ইজ রিয়েলি ব্যাক নাও। 405 ফর 7, 3 উইকেটস ইন হ্যান্ড। অ্যালেক্স কেরি আর প্যাট কামিন্স কিন্তু এখনও খেলে চলেছেন। অ্যালেক্স কেরি কিন্তু 47 বলে 45 রান। কাকে না বলে আর কাকে বলবেন কথা, কার নিয়ে বলবেন কথা? ট্রাভিস হেড মেরে খেললেন। তারপর নিচে অ্যালেক্স কেরিও কিন্তু 47 বলে 45 রান করছেন। প্যাট কামিন্সও 33 বলে 20 রান করেছেন। আর এখন স্টার্ক খেলছেন, প্যাট কামিন্স আউট হয়ে গেছেন, সিরাজের বলে আউট হয়েছেন, দারুণ বল, ভালো বল ছিল। আর মিচেল স্টার্ক এখন 7 বলে 7 রানে খেলছে। বলিং লাইন আপে নিয়ে যদি কথা বলি বন্ধুরা, যদি ইন্ডিয়ার, তো বলিং লাইনের মধ্যে কিন্তু খুবই অড হয়েছে, মানে অড ব্যাপার চলছে।
মানে কিছু বোঝা যাচ্ছে না কি এরা কি করতে চাইছে, ক্লুলেস বোলিং লাগছে, টুথলেস বোলিং লাগছে টু বি ফ্যাক্ট। আর খালি জাসপ্রীত বুমরাকে বাদ দিয়ে আমার প্রত্যেক জনের বোলিং না খুব একটা কেমন যেন স্কুল বয় টাইপ কা লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপ্টেন্সি নিয়েও আমি বলবো খুব স্কুল বয় ক্যাপ্টেন্সি লাগলো। যখন ট্রাভিস হেড কভার্স দিয়ে চৌমা মারছেন তো ওখানে কভার্সে ফিল্ডার লাগিয়ে দেওয়া হচ্ছে, তারপর যখন উনি লেগ লাঞ্চ করে লেগে লেগে গিয়ে চৌমা মারছেন তখন উনি ওখান থেকে শনির লেগে প্লেয়ার বসিয়ে দেওয়া হচ্ছে। তো আই মিন এটা বোঝা যাচ্ছে না কি কী করতে চাইছেন রোহিত শর্মা। আর বোলিং লাইন আপে 5 উইকেট অবশ্যই বুমরা, 1 উইকেট মোহাম্মদ সিরাজ, 1 নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা 4.75-এর ইকোনমিতে মার খেয়েছেন, নীতিশ কুমার রেড্ডি 5-এর ইকোনমিতে মার খেয়েছেন, মোহাম্মদ সিরাজ 4.34-এর ইকোনমিতে মার খেয়েছেন। আকাশদীপ আর জসপ্রীত বুমরা কিন্তু ভালো বোলিং করেছে, কিন্তু রান হয়ে গেছে 405 রান। বোঝাই যাচ্ছে না কি টস কে জিতেছিল। এবার দেখতে হবে বন্ধুরা কি হবে, এই হেডের ব্যাপারটা বুঝতে পারা যাচ্ছে না। আমার মতে হেডে আসুক, এমনি বলা উচিত হেড তুই আয়, তোকে 140 রান এমনি দিয়ে দিলাম, তুই চলে যা, তারপরে আর আর আসিস না, আবার পরের ইনিংসে আসবি, যতবার আসবে ততবার ওকে 140 রান দিয়ে নিয়ে তুমি যাও ভাই, তুমি সেঞ্চুরি করে নিয়েছো, এবার আমি অন্যদেরকে আউট করি। মানে ক্লুলেস বোলিং লাইন আপ বানাম, টুথলেস আমার লাগছে। এই এই টেস্ট ম্যাচটাতে কোনো প্ল্যানিং নেই ট্রাভিস হেডকে আউট করার, যখন প্লেয়াররা সবাই বলে দিচ্ছে কি বাউন্সার দাও, যখন নতুন এসছে ট্রাভিস হেড তখন ওনাকে বাউন্সার দাও, উনি কিন্তু বাউন্সার খেলতে পারেন না। বাট কে কার কথা শোনে, সবাই তো নিজেই নিজের ছড়ি ঘোড়ায়। আমরা দেখেছি প্রত্যেকটাই, যেই কোচ আসেন সেই যেই ম্যানেজমেন্ট আসে সেই কিন্তু নিজের ইয়ে দেখায়, মানে নিজের ডিসিশন ইজ দি ফাইনাল ডিসিশন। অফকোর্স ওদের মধ্যেই এইসবই কথা হয়, আর করাও তাই উচিত, কতজনের কত কথা শুনবে। কিন্তু হ্যাঁ, যখন ট্রাই অ্যান্ড টেস্টেড মেথড ওইটাই যে ট্রাভিস হেড কিন্তু স্টার্টিংয়ে বাউন্সার খেলতে পারে না, তখন দিয়ে দেখোই না কি হয়, হয়তো দেখলে আউট হয়ে গেল। বাট এই ছিল বন্ধুরা, এর আগে কিন্তু গাবাতে লাস্ট এই ইনিংসটাকে ছেড়ে লাস্ট 3 ইনিংসে ট্রাভিস হেডের স্কোর কিন্তু 0 বলে 1 রান, 0 বলে 1 রান, 0 বলে 1 রান, সরি 1 বলে 0 রান, সরি উল্টো বলে দিলাম আমি। প্রথম বলেই কিন্তু ট্রাভিস হেড লাস্ট 3টে ইনিংসে আউট হয়েছেন, বাট ইন্ডিয়ার আগেনস্টে এসে সেঞ্চুরি করে দিলেন গাবাতে। এই হেডেকটা কবে যাবে জানি না, বাট মানে কোনো কিছু রাস্তা তো বার করতে হবে ইন্ডিয়াকে, নাহলে কতদিন চলবে এই জিনিসটা আমি জানি না, কিছু তো একটা উপায় বার করতে হবে। আর না হলে যদি ওরা এই ভাবছে ইন্ডিয়ান ক্রিকেট টিম যে চলো না ঠিক আছে কোনো ব্যাপার না, হতে পারে, তাহলে চাপ, খুবই চাপ ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম অ্যান্ড ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স। কেন কি এই ট্রাভিস হেড কিন্তু মানে একটা বডিতে ঘা দিতেই থাকবে, প্রত্যেকবার নামবে, প্রত্যেকবার সেঞ্চুরি করবে, মানে এমন বুস্ট আপ, এমন কনফিডেন্সে রয়েছে এখন ট্রাভিস হেড, যে ও নেমেই বলতে পারে বলার্স দেখে, ইন্ডিয়ান বলার্স দেখে, ভাই তোকে আজ একদিন সেঞ্চুরি করবোই আমি। আর তার আগেনস্টে কিন্তু ইন্ডিয়ান বলার্সদের কাছে কোনো প্ল্যান নেই, আর এটা আমরা দেখছি। টুথলেস বলিং আগেন আই উইল সে, এক্সেপ্ট বুমরা, আমি সবার নাম নিয়ে বলবো দ্যাট টুথলেস বলিং। জাডেজা কী করছেন কিচ্ছু বোঝা যাচ্ছে না, অ্যাটলিস্ট অশ্বিনের থেকে বেশি ওভার আজকে বলিং করেছেন উনি, 16খানা ওভার বলিং করেছে, 4.75-এর ইকোনমি দিয়েছেন। আই মিন ইন টেস্ট কি হবে জানি না। কালকে কিন্তু ডে 3 বন্ধুরা, কালকে কিন্তু ডে 3, কালকে আবার 5:50 থেকে খেলা শুরু হবে। ফার্স্ট সেশন 5:50 থেকে 8:50 অবধি সেশনটা হবে। তো দেখা যাক বন্ধুরা কালকে কি নতুন কোনো ভালো কিছু হবে কি না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। 7 উইকেট পড়ে গেছে, 3 উইকেট হাতে রয়েছে, বুমরা ফায়ারি স্পেল করছেই। তো দেখা যাক বন্ধুরা আর কত রান অ্যাড করতে পারে কালকে অস্ট্রেলিয়া, আর ইন্ডিয়া কেমন খেলে কালকে সেটা কিন্তু দেখার বিষয় হবে। রোহিত শর্মা কেমন খেলে সেটা দেখার বিষয় হবে, বিরাট কোহলি কেমন খেলেন সেটা কিন্তু দেখার বিষয় হবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।